কত আরেকটা মনে পড়ছে কইলি তা আরে কত কথা রে খালি মনে পড়তেছে রে। হযরত উমরের জমানায় এক মহিলা ছিল, খুব রাগী মহিলা, জামাইরে সাংঘাতিক বিরক্ত করত। তো জামাই একদিন কয়, তুমি জামার লগে এরকম করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালাম। এখন মহিলায় কয়, না করছে গেড়া, বিচার দিলে দিবে না। অন বেড়ায় গড়তে বাড়ি গেছে গা, ফিরত তো যাইতে পারে না। গেছে উমরের বাড়ির গাড়াত, গিয়া দেখে উমরের ঘরের ভিতরে আগুন জ্বলতে আছে। তুফান তুফান, উমরের ঘরে তুফান চলতে আছে। হেবারে কতক্ষণ খেরিয়ে থেকে মনে মনে আমরা মাশাআল্লাহ তারাতে পালা, এই কথা কইয়া ফিরা রওনা দিছে। উমরেও ঘরতে বাড়িছে, বাড়িয়া দেখে একটা লোক জায়গা ডাক দিয়া, অন্য যাই কই আসলা, মানে আসলাম আপনারা ঘরে। কই কে রে আসলা, না সরছে কে রে আসলে এটা করতে পারো না, কোনো সাথে তো আমরা মাশাআল্লাহ ভালো আছি। উমর তাহলে কথা কি তক, কথা তো বেশি কিচ্ছু না, আমি আসলাম আমার ওয়াইফের ব্যাপারে আপনার বিচার দিতাম। আইয়া দেখলাম আমরা করো আগুন, আপনারা করো দি দাও দাও আগুন। আমরা করো মিটি মিটি, আপনারা করো দাও দাও, এটা কি কারবার? আচ্ছা উমর ডাক যখন দিছেন তাহলে একটা কথা জিগাইয়ে যাই, আপনি দিচ্ছে তা মানুষ, আমরা তো সাংঘাতিক স্যার, তো আপনার ওয়াইফে আপনার লোকে যে এরকম করে আপনার সেট উড়ে না, মনে কো অবশ্যই সেট উড়ে, মাঝে মাঝে তো মন্ডায় কয়, তো কিছু করেন না দি, কয় কেমনে করতাম, মাঝে মাঝে মন্ডায় হয় যে আমি যে এই বেডিটারে বিয়া করলাম, এই মহিলাটার বাড়ি তো এই বাড়ি না, আমি বিয়া করছি আর একবার, এই বেডিটা 3 বার মাত্র কবুল কইছে। সুবহানাল্লাহ, 3 বার কবুল করার কারণে আমার ওয়াইফ আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, যেই বালিশটাত মাথা রাখিয়া ঘুমাইতো এই বালিশটাও ফালাই দিয়া আইয়া পড়ছে, ছোট ভাই বুন্ডি ফালাইছে, আত্মীয় স্বজন সব ফালাইছে। যেই পুকুর ঘাটটা গোসল করতো এই পুকুর ঘাটটা তো আমরা বাইত নাই, খালি 3 বার কবুলেরা কইছে। 3 বার কবুল বলার কারণে এই মহিলাটা আমার ওয়াইফে যদি তার বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, ছেলে যদি আব্বা আম্মা ছাড়তে পারে, ভাই বোন ছাড়তে পারে, বান্ধবী সইয়ারারে ছাড়তে পারে, মাতার বালিশটারে যদি ফালাই যাইতে পারে, আমি উমরে এই মহিলাটার সব ছাড়ার দিকে তাকাইয়া আমি বুঝি আমার রাগটাকে ছাড়তে পারি না। সব সাইডা দিছে মহিলা, আমি রাগটা সাল্লামের দূরে দো, এর লেগে রাখবাই না। ও মুসলমান, এটার নাম হইল ইসলাম। নবী কয় বেরিয়ে বেশি সোজা করতে যাইও না, কারণ এটা বাঁকা হাড্ডি থেকে তৈরি, বেশি সোজা করবা মটর হইয়া ভাঙা যাইব গা, আবার সাইডা দিবা 2 মাথা খানো লাগিয়া যাইব গা। এই জন্য বুঝ মতো শাসন কইর, মিল মতো শাসন কইর, একবারে সাইডাও দিও না, আবার বেশি টাইটও দিও না। সুবহানাল্লাহ কয় না। সুষম আচরণ, সুষম আচরণ, বুঝ কইরা, কোনো সময় রাগে, কোনো সময় দিলে, কোনো সময় মান অভিমানে বুঝাই দিতে হবে। অভিমান করে বুঝাই দিবেন, তুমি কামটা বালা করছো না, কুতুর হুটকির বর্তাটা বানাইতে কইসলাম, আর প্রত্যেক দিন তো কই না তো দেশি মুলা কিনছি দেখে না কইসলাম, কুতুর হুটকির বর্তা বানাইলে দেশি মুলাটা কচ্চর করে গেল, হ্যাঁ গুল 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 গুল। এটার নিয়তে না কইসলাম কুতুর হুটকির বর্তা বানাইও, এটাও তো পাইলাম না, ঠিক আছে আর জ্বর খাইলাম না। আবার তুমি অভিমান করে গিয়া শুয়ে রইছ, যদি জাতের মাইয়া হয় তুমি যে কি একটা আদর পাইবা, পাইয়া গেলা না, ঠিক কিনা কও? কিন্তু অধিকাংশ মহিলারা এখন একটু ব্যথাশীল, আমরা শুনতেছি না ভাই খেলাওয়া, অধিকাংশ মহিলারা একটু ব্যথাশীল হয়ে গেছে। আপনি কিন্তু রাগ হয়েছেন যে, আরে বাপুরে রাগ হয় সুইটটা মানুষের মতো, তাই রাগছে অন্য সময় আছে, আমরা হেবারা রাগ হয়ে বই রয়েছে, খায় না তাই খাইয়ে সুইরা লাইতে আছে। আগিলা দিনের বেলি কিরকম আসিল না রে। সুবহানাল্লাহ কয় না, কত আরেকটা মনে পড়ছে কইলি তা, আমরা বাংলাদেশের সুইটটা সেটটা ভাত না খাইতে চাইলে তখন কি কয়, মা এই বাগাইয়ে বাগাইয়ে
এই বিড়ালে যে যেটা ডরায় এটার নাম কয়। আর মদিনায় বাচ্চা কাচ্চারা যদি বিরক্ত করতো তাইলে মদিনায় মহিলারা কইতো এই উমরাইয়ে সুবহানাল্লাহ কইতেন না, বাচ্চারা উমরের নাম শুনলে ডরাইতো। কথা তো আরেকটা মনে হচ্ছে, আর যদি খালি কথা মনে পড়তেছে কয়ে লইতাম রে। তোমরা আওয়াজটা ঠিক রেখো, মার হাবা বলো না, এই আওয়াজ জোরে বলো। এখন হযরত ওমর কি সাংঘাতিক বিষয়, শোনো শোনো শোনো। একদিন নবীজি এশার নামাজ পড়া আম্মাজান আয়েশার ঘর আইছে। নবীর বিবি ছিল 11 জন। কয়জন? কথা কেন কয়জন? নবীর বিবি ছিল 11 জন। নবীর জীবদ্দশায় 2 জন ইন্তেকাল করছে, বাকি রইছে কয়জন? এক লগে নবীজি 9 জনের লগে সংসার করছে। এর ভিতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবিডির বয়স ছিল কম, বুদ্ধি ছিল বেশি। আমরা শুধু আম্মা সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এই নবী যদি আমরা রুহানি আব্বা হয় তাহলে নবীর স্ত্রীগণ আমরা কি রে আম্মা। মারহাবা কইতেন না? মারহাবা। আমরা সবচেয়ে ছোট আম্মা নাম হইল আয়েশা। সুবহানাল্লাহ কয় না? এবিডির বয়স কম, বুদ্ধি বেশি। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছরে আমরা আম্মা আয়েশা এক লগে সংসার করতে পারছে নবীজির লগে। এই 9 বছরের ভিতরে আম্মায় কারবার গড়াই লাইছে। 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করছে। আবার নবীর মুখে শুনো আম্মা আয়েশা কি জিনিস। নবীজি একদিন ডাক দেয়া কয়, এই শুনো শুনো শুনো, তোমরা আয়েশারে চিনছনি? কয় কোন আয়েশার কথা কম? আবু বকরের মাইয়া আয়েশানি। কহ আবু বকরের মেয়ে আয়েশা। ওই হে আয়েশানি যিনি আমাদের আম্মা হয়, নবীজির স্ত্রী হয়, এই আয়েশার কথা নি কন? কহ আবু বকরের মাইয়া, আমি নবীর স্ত্রী আয়েশার কথা কইতে আছি। ওই জিয়া রাসূলুল্লাহ, আমরা তো ওনারে চিনি, ওনার নাম হইল আয়েশা, আর আপনি আদর কইরা ডাকেন হুমায়রা। অনেকে আদর করে বউয়ের বিভিন্ন নামে ডাকে না, এটা অন্য কেউ জানে, এটা তারা গোপন সংকেত আছে। তারা টুনটুনি, তারপরে ময়না, টিয়া, এই নানানভাবে ডাক আছে। আর আগের দিনও ডাকতো কুলসুমের মা, হ্যাঁ করিমের মা। আর নবীজি আদর কইরা আম্মাজান আয়েশারে ডাকতো হুমায়রা। হুমায়রা মানে লাল সুন্দরী। আম্মাজান আয়েশা এমনিও সুন্দর ছিল, আর নবীজি আদর কইরা ডাকতো হুমা। কথা তো বাইরে জেগেতে আছে কইলেটা কোনো সমস্যা হইব নি? কোনো কত কথা রে, হুনতা তো চাও না, খালি মোবাইল টিপো বইয়া বইয়া। এই নবীজি, আই খেয়াল করো, এই নবীজি আশার নামাজের পরে তিনি আল্লাহর প্রেমে মগ্ন, তিনি ধ্যানমগ্ন। নামাজ শেষ হইছে, তিনি আল্লাহর লগে মিশে আছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী এমন ভাবে নিজেরে বিলীন করে দিছে, এটারে কয় ফানা ফিল্লাহ। তরিকতের ভাষায় এটারে কয় ফানা ফিল্লাহ। আল্লাহ অর্থাৎ আল্লাহর মাঝে আপনি নিজে বিলীন হয়ে গেছেন, আপনার অস্তিত্ব বলতে কিচ্ছু নাই। আপনি নিজেরা ফানা করে দিছেন, মাটির সাথে মিশাই দিছেন। নবীজি এমন ফানা ফিল্লার ভিতরে আছে। এমন সময় ঘর আইয়া ঢুকছে আম্মাজান আয়েশার ঘরে। ঢুকতে কয় আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ কয় না? আবার নবীজি কয় মান আনতে, তুমি কে? কত সাংঘাতিক কথা না? নিজের স্ত্রী, আদরের স্ত্রী আম্মাজান আয়েশারে নবীজি জিজ্ঞাসা তুমি কে? দরজার ভিতরে দাঁড়া শয়তানি কইরা না, মুস্কি আইস দিয়া না, একেবারে সুন্দরভাবে মোড নিয়া তিনি একেবারে যেমন সিরিয়াস। উনি বলতেছে মান আনতে, এই তুমি কে? তো আম্মাজান আয়েশা বুদ্ধিমতী তো, আম্মাজান আয়েশা মনে করছে নবীজি তো আমার লোকে মাঝে মাঝে আনন্দ করে, মজা করে। আজ যা বোধ আনন্দ করতে, আনন্দ যে করে এটারও প্রমাণ আছে। এটাও কি কইলে তা কথাগুলো সাইড করছিল যে কিতাছে, আনন্দ যে করে এটার প্রমাণ আছে। নবীজি যে কোনো যুদ্ধের ময়দানও যাইতে একজন বিবিরে লইয়া যাইতেন। বিবি কয়জন?
দুইজন তো নাই, এখন কয়জন? এই 9 জনের ভিতরে যে কোনো একজনকে এই নবীজি যুদ্ধের ময়দানে লইয়া যাইতেন। এখন নিব কেমনে? প্রত্যেক দিন যদি একজনরে নেয়, নবী যদি একটা পক্ষপাতিত্ব করে, এটা তো নবীর সাথে যায় না। 9 জনের নাম লেখ্যা সামনে লইয়া এমনি নবীজি লাড়া দিত, এরপরে একটা নাম তুলতো, যার নাম উঠত তিনি যুদ্ধের ময়দানে যাবেন। তো নবীজি যে পছন্দ করে আম্মাজান আয়েশারে, এটা বাকি আম্মারা জানতো। তারা নাম উঠলেও তারা কইতো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগটা আয়েশারে দিয়া দিলাম, আপনি আয়েশাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান। তারা জানতো তো কার কি পছন্দ। তো এইরকম নবীজির পছন্দটা তারা জান না, তারা নিজের ভাগটা ছাইড়া দিত। একদিন যুদ্ধের ময়দানে নবীজি সাহাবারারে লইয়া রওনা দিছে, আর মহিলা এই আমাদের আম্মা বাগে পড়ছে, আম্মা জানা আয়েশা। তো আয়েশা শুধু মানুষ, 6 বছরে বিয়ে হয়েছে, 2 বছরের সংসার হয়েছে। আম্মা জানা আয়েশা যুদ্ধের ময়দানে আলাদা তাবু ফালাইছে, সেই তাবুর ভিতরে আম্মা জানা আয়েশা আছে। নবীজি এশার নামাজ পড়া সবাই দিক নির্দেশনা দিয়া বলছে, সব তাবুতে ঢুকো, সবাই ঘুমাও, কারণ ঘুমা করলে যুদ্ধের ময়দানে গিয়া বিপদ হয়ে যাবে, তোমরা সবাই ঘুমাই যাও, সকালে আমরা ইনশাল্লাহ যুদ্ধ শুরু করব। সব যখন ঘরে গিয়া আসছে, নবীজি আবার আম্মা জানা আয়েশার ঘরে গিয়া ঢুকছে। ঢুকেছে, আয়েশা, আয়েশা কথা তো একটা হয়েছে, আজকে তো চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, আজকে পূর্ণিমার রাত, একেবারে গায়ের পশম দাঁড়িয়ে দেখা যায়, তোমার লগে আসলে অনেক দিনে আনন্দ করতাম পারি না, চলো আজ একটা কাম করি, আমরা দুইজন একটা দৌড় দিই, দৌড় দিয়া চাই কেডা ফার্স্ট হয়। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী রে এরা? আগামীকালকে যুদ্ধ, আজ যা নিজের ওয়াইফরে লই আনন্দ করতে আছে, আর আমরা মাথাটা গরম হইয়া যাই গিয়া মাইনসে টেহা পায়। বউ এবারে গুমুর করে খিচ্ছালিস, বউ কুমুরে কিতা মেসাজ গরম আস, ফানাদারে ফোন দিছে, তার মাথা গরম হইয়া যায় গিয়া, কিন্তু আমার নবী আগামীকালকে যুদ্ধে যাবেন, কি নবী আমার, সুবহানাল্লাহ কয় না? তিনি এমনি এমনি সেরা নবী হন নাই, ইমামুল মুরসালিন, তিনি এমনি এমনি হন নাই। তিনি যেখানে সত্য, রুহামাও বাইনাহুম, যেখানে মনটা নরম, সাহাবাদেরকে কলজা কাটটা খাওয়াই দেয়, আশিদ্দাউ আলাল কুফার, আবার কাফেরের সামনে যখন পড়ে তিনি হয়ে যায় বজ্র কঠিন, কোনো বাধা তাকে সরাইতে পারে না, ঠিক কিনা? রাম রাম নবী। আবার নবীজি আয়েশা, কথা মনে আসেনি? কথা কেন মনে আসেনিও? আয়েশা, ও আয়েশা, কতদিন আনন্দ ফুর্তি করা হয় না, তোমার লইয়া একটু খেলাধুলা করতাম পারি না, চলো একটু আনন্দ করি। আম্মা জান আয়েশা মহিলা মানুষ, লাজুক মানুষ, উনি লজ্জা পাইয়া গেছে, এটি বুঝি কথা। তো পুরানা মাঠের ভিতরে না সৈনিক আর আপনার সাহাবারা আছে, কয় না সবারই ঘুম ফাতাই আইছি, একজনও সজাগ নাই, চলো তুমি আর আমি দৌড় দেই। হাদিস শরীফে আসছে, নবীজি মনে করেন এখানে একটা খেজুর গাছ, এটারে মনে করেন আর একটা খেজুর গাছ, নবীজি এখানেও দাঁড়াইছে, আম্মা জান আয়েশারে লইয়া, কয় রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দিছে দৌড়। আম্মা জান আয়েশা কয় আমার শরীরটা ছিল পাতলা, নবীজি খেয়াল করছে কি করছে না, আয়েশা দৌড় গিয়া ফার্স্ট হয়ে গেছে গা, নবী পরে দিয়া গেছে। আম্মা জান আয়েশা কয় আমি ফার্স্ট, আমি ফার্স্ট, নবী মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে আমি দিল দিয়ে দৌড়া দিলে তুমি আবার ফার্স্ট, আমি এটা কয় না, তাহলে কইলে তো গুমরটা ফাঁক হয়ে যাবো গা। নবী যুগে আমি না জানি তুমি কেমনে ফার্স্ট, তুমি কি আমার লোকে দৌড় দিয়া পারবানি? হাদিস শরীফ আসছে, নবীজির আল্লাহ এমন ক্ষমতা দিছে, দুনিয়ায় একজন যুবক 70 জন যুবকের ক্ষমতা ভাবে জান্নাতে। হিমেল ভাইয়ের এখন শৈলযুদ্ধর জোর, জান্নাতে গেলে আবার জোর পাইব 70 জনের, খালি আবার হয়তো না আমিও পাইম, আপনার সাইয়ার দিতেন, আপনিও তো পাইবে, এবার আমার জানি দিবনি সাইয়ার। আমরা সকলে একজনের শৈল 70 জনের জোর আল্লাহ দান করবো। হ্যাঁ শুনো, একজন যুবক দুনিয়াতে যে দূর পাওয়ার, তার পাওয়ার হবে জান্নাতে 70 গুণ।
আর নবীজির আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছে ৭০ জন যুবকের ক্ষমতা একলাই আবার জান্নাতি ৭০ জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ আমার নবীরে দিছে। এবার এই নবীর লোকে দৌড় দিয়া বেরিয়ে মানুষ আম্মায় ফার্স্ট রাউন্ডের হিসাবে মিলেনি রে না। আম্মা নবীজি ইচ্ছা কইরা এই দেয় 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 না। আম্মা জানা আয়সা যখন ফুচ্ছে সারছে তখন নবীজি আস্তে করে গেছে পরে আম্মা জানা আয়সা কয় আমি ফার্স্ট। নবী মনে মনে কয় আমি না জানি তুমি কেমন ফার্স্ট। আচ্ছা খুশি হন দিয়ে না কথা বেরিত মানুষ যেমনি খুশি রাখুন যায়। তো এই কথা কইয়াছে নবীজি ধরে বইয়া দিছে। নবীজি কথাটা মনে রাখছে। অনেক বছর পরে আবার ভাগে পড়ছে আম্মা জানা আয়সা, সুবহানাল্লাহ কয়লা। কয়েক বছর পরে যুদ্ধে যাবেন নবীজি, ভাগে পড়ছে আম্মা জানা আয়সা। নবীজি আবার কয় আয়সা, ও আয়সা কবে ধরে দৌড় দেওয়া হয় না, চলে আজকে আবার একটা দৌড় দেই। আম্মা জান হেটা ভুলা লাইছে, নবীজি মনে রাখছে। রেডি 1 2 3 এই গাছের তলিতে আমরা দৌড় দেন। জাগা সোজা দাগ দিয়া লইছে, দুজনে দাঁড়াইয়া বিসমিল্লা কইয়া দৌড় দিছে। এবার দৌড় দিছে পরে নবীজি দৌড় দিয়ে গিয়া ফার্স্ট হইয়া গেছে। আম্মাজান পিছনে পড়ে গেছে। আম্মাজান আয়েশার মনটা খুশি না বেজার? আম্মাজান মনটা কান্দনের বাহির হইছে। নবীজি তো দেখা লাইছে, ডাক দিয়া কয় আয়েশা মন কি খারাপ নি? কয় না মন ঠিকই আছে। কয় না ওই যে ঠইগিয়া গেলা গাছে এটার লেগে কি মন টন খারাপ নি? আম্মাজান কয় আয়েশা কয় তো এটাকে প্রতিদিন জিতন যেগুলি সেইদিন আমি জিতছি আপনি জিতেন বেড়াগিরির কি আছে? সুবহানাল্লাহ। নবীজি কানে কানে কয় আয়েশা এদিকে আইও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়েশা বাবারা তোদের হুমায়রা এদিকে আসো এদিকে আসো। কানে কানে গিয়া কয় আয়েশা গো ওই দিন যে আমারে হারাই দিছিলা আজকে আমি মধুর প্রতিশোধ নিলাম। কি সম্পর্ক স্বামী স্ত্রীর না? আর আমরা কি আসে এই কুবা কুবি এই উত্তালাইতে আছে, এই ফিটাফিটি করতে আছে। আরে তুই কারে ফিটা দাস বেড়া? এটা তো হুদা তোর বউ না, তো এটা তো তোর বাচ্চার মা, ঠিক কিনা কহ? এটা তোর বাচ্চার মা। তো তুই যে এমনি ফলা ফাইন দেহাইয়া ফিটাফিটি করস, তোর ফলাই না নিয়ত করতেছে ইনশাল্লাহ বিয়া কইরা আমি অব্বর মতো বউ কন্যাম বর বড়া বউ কি এটা মারিন না জিনিস? তো যেই কথাটা কইতাম ইসলাম নবীজি, হ্যাঁ কথা মনে আছে নিও। আবার নবীজি ফার্স্ট হয়ে গিয়া কানে কানে কয় আয়েশা ওই দিন যে হাইরা গেছিলাম আজকে তোর মধুর প্রতিশোধ নিলাম। এই নবীজি মাঝে মাঝে আনন্দ করতো আয়েশার লগে। আজ যে আসার নামাজ পড়া এই একটা কেউ কিছু বেয়াদবি মনে করেন না, উনি তো একটু শরীরটা মোটা তো চেয়ার কোনো সমস্যা নেই, আপনি বসেন। সকলের কাজ শৈলী গ্রহণ। হ্যাঁ না হ্যাঁ তো না 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 আমি দেখুন লাগবো তো, আমি আবার দৌড়ে দৌড়ে ওয়াশ করবো না। আরো আর কিন্তু সামনে নেব দেখা যায় না পুরো দৌড়ে বই মার হাবা পায় না রে, জোরে পায় না রে মার হাবা। কথা বলুন আমিন কন। আসার নামাজ পড়ে কথা মনে আসেনি? আসার নামাজ পড়া আমার নবীজি আইসা ঘরে ঢুকছে, ভিক্ষা কয় আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নবী কয় মান আনতে, তুমি কে? কথা মনে আসেনি? নবীজিরে জিগা, নবীজি জিগা এই তুমি কে? আম্মা জান আয়েশা কুমাই ডেকে দেখো 9 বছর ধরে সংসার করে লাগতেছি আর যা আমার জিগা আমি মিলে কেডা? ও বুঝছি, আনন্দ করে সুবহানাল্লাহ কয় না রে। নবীজি বুঝে ফুর্তি করতেছে, আনন্দ করতেছে। আম্মা জান আয়েশা এই ফুর্তি ফাড়ে নাকি ফাড়ে না? কথা আনন্দ ফাড়ে নাকি ফাড়ে না? আম্মা জান আয়েশার বুদ্ধি কি কম না বেশি রে? অনেক বেড়াইতে তো বেশি আছিল আম্মা জান আয়েশার বুদ্ধি। আম্মা জান আয়েশারে যখন জিজ্ঞাসা তুমি কে, আম্মা জান আয়েশা কয় মজা করেন, আমি বুঝি মজা করতাম পারি না। আম্মা জান আয়েশা কয় চিনছেন না, আমার নাম আয়েশা,
নবীজি আয়েশাকে, আবার আম্মা জান আয়েশা কয় আয়েশারে চিনেন না? আবু বকরের মেয়ে। কই চিনলাম না। আবু বকর কে? কয় আপনি ওই আয়েশা আবু বকরের মেয়ে। বুঝলাম না। কয় আয়েশা আপনার আদরের হুমায়রা। সুবহানাল্লাহ কয় না? ওই যে নবী আদর করে যে হুমায়রা রাখতো, আম্মা জান আয়েশা করলো এটা কেমন লাগে লেগে যা। প্রথমে জিজ্ঞাসা তুমি কে? আমি আয়েশা। আয়েশা কে? আয়েশা আপনার আদরের হুমায়রা। কয় হুমায়রা কে? আবু বকরের কন্যা। আবু বকর কে? কয় মোহাম্মদের সাহাবা। সুবহানাল্লাহ কয় না? আবার নবীজি কয় মোহাম্মদ কে? আম্মা চুপ মেরে গেছেন। বুঝছে নবীজি আর নিজের মাঝে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন কইছে মোহাম্মদ কে, আম্মা যারা আয়েশার আগায় না। আম্মা চুপ মেরে বসে আছেন, নবীও চুপ মেরে বসে আছেন। নবী স্বাভাবিক অবস্থায় আসলেন। আবার কয় আয়েশা, ও আয়েশা এদিকে আসো। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা কয় এতক্ষণ আয়েশা চিনেন না, এখন আয়েশা আয়েশা করেন। যখন কইছে আয়েশা এদিকে আসো, আম্মা জান আয়েশা কয় আয়েশা কে? কয় আয়েশা হইল আমার আদরের হুমায়রা। কয় হুমায়রা কে? কয় হুমায়রা হইল আবু বকরের কন্যা। সব আবার বার করতেছে নবীর। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা কয় আয়েশা আয়েশা দেখেন আয়েশাকে। আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। কয় হুমায়রা কে? আবু বকরের কন্যা। আবু বকর কে? কয় মোহাম্মদের সাহাবা। আবার নবীজি আম্মা জান আয়েশা কয় মোহাম্মদকে। নবীজি আস্তে করে কাছে আইসা আম্মা জান আয়েশারে জড়াইয়া ধইরা কয় মোহাম্মদ তোমার স্বামী। কি মজার জিন্দিগি। তো তারার গড় ভালো মানুষ হইতো না। আর যারা সম্পর্ক স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক দেখবেন যাদের গভীর, তাদের গর্ভে যে সন্তান আসে এগুলো সোনার টুকরো হয়ে আসে। আর ফিডা ফিডি কুবা কুবি জৈনপুরের হুজুরের ফানি ফোনা দিলে না ববগীতা, তারে তাবিজ দিয়া গুছা বানান যাবো, মানুষ হইতো না। কারণ আমরা এই কন্যা কন্যা এই ফিডা ফিডি এই কুবা কুবি এর ভিতরে দিয়া যাইতেন হইছে তো এটি ভালো হইব। এটি কেমনে ভালো হইতো বা এই জন্য দাম্পত্য জীবনটা সুখময় করবেন। কোরআন শরীফের আয়াত হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শুনো 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 ও পুরুষেরা তোমরা রে কইতে আসি, আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম, এই মহিলারা তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা পুরুষেরা মহিলার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? মুফাসসিরিনে কেরাম গবেষণা শুরু করে দিলেন। এত কিছু থাকতে আল্লাহ কেন গায়ের পোশাকের সাথে তুলনা দিলেন? পুরুষেরারে কয় তোমরা যারা মহিলা স্ত্রী ওরা হলো তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। কেন এটা কইল? মুফাসসিরিনে কেরাম ফাইসি কে রে কইছে, কয় গায়ের পোশাক মানুষের তিনটা উপকার করে। কয়টা? কথা কয়েন কয়টা? এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে। দুই নাম্বার গায়ের পোশাক মানুষের শীতের ভিতরে আরাম দেয়। তিন নাম্বার গায়ের পোশাক ইজ্জত বাড়ায়। স্বামী স্ত্রী একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো। একজন আরেকজনের লজ্জাগুলো ঢেকে রাখবে, গোপন কথাগুলো মানুষের কাছে বলে বলে জামাইরে বেইজ্জতি করতো না, জামাই আবার বউরে বেইজ্জতি করতো না। একজন আরেকজনের আরামের কারণ হবে। জামাইয়ের শরীরবালা না, মাথার কাছে বৈশা বৈশা আস্তে করে আলতো করে চুলের ভিতরে বিলি কেটে দেবে, হাতগুলো টিপে দেবে, আরাম দেবে। শুধু যে বেরিয়েই দিব তা না, তোমরা বেড়ায় বেশি টাঙ্গু উঠতে গেছো। তোমার জ্বর উঠলে মাথা ব্যথা করলে তোমার যেমন ভাল লাগে মাথাটা কেউ টিপ্পা দিলে, তো তোমার বউয়ের জ্বর উঠে তো এই পিটির মাথাটা কেউ টিপ্পা দিলে কি হয়? সমস্যাটা কি? তা মাইসে দেখলো যখন আইস দিয়া তো দরজা বন্ধ করিয়ে দাও না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কইরা। এই তিন কারণে পোশাকের লগে তুলনা দিছে। একজন আর একজনের গোপন কথাগুলা ঢাইকা রাখবা। দুই নম্বর
একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। 3 নাম্বার, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা। ভালো লাগতেন না? এই দেখেন কেমনে বাড়াইছে। নবীজি একদিন ডাক দেখো, তোমরা আয়েশারে চিনছুনি? কই চিনতাম না কিরে, আপনার স্ত্রী আবু বকরের কন্যা। কয় না রে না, আসল চিনাও হনু চিনছত না। আমার আয়েশা হইল এই খেয়াল করেন, তরকারির ভিতরে হলুদ না দিলে রং ধরে না, মরিচ না দিলে ঝাল হয় না, গরম মশলা না দিলে সুবাস ছড়ায় না, কিন্তু লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। কি উদাহরণটা দিছে দেখছেন? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আমরা যাইতেছে কেউ এদিকে কিছু কর না সাইডে আইব, আমরা যাউন না মানুষ না, সাইডে এদিকে আইয়া পড়বো। ওটা উঠে একবারে নিষিদ্ধ। কি টাইম কি হয়ে গেছে ছাড়ার মতো? আর একটু সবাই কন আমিন। আয়ো কি সুন্দর ইসলাম! হ্যাঁ, ও ইসলাম কি? আল্লাহর বিধান, নবীর তরিকা। কথা মনে আছে? আল্লাহর বিধানের বাইরে কোনো ইসলাম নাই, নবীর তরিকার বাইরে কোনো ইসলাম নাই, ঠিক কিনা? এখন যদি তুমি কও হুজুর আমরা একটু বুঝাইয়া কোন আল্লাহর বিধান কারে কয়, নবীর তরিকা কারে কয়? শুনো, আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সবাই নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে তোমারে ফিরাই রাখবে। এই কথা মুশতাক ফয়েজিন আল্লাহ। আল্লাহ এই তোমরা নামাজ কায়েম করো, তাহলে নামাজটা যদি কায়েম করতে পারো তাহলে এই নামাজে তোমার মন্দ কাজ, খারাপ কাজ এদিকে ফিরাই রাখবো। এই কথা কি আমার না আল্লাহ? আচ্ছা, এখন আমরা আসল কথা করে যে জ্ঞান, আমরা অনেকেই দেখবেন নামাজ পড়ে কিন্তু মন্দ কাজ থেকে ফিরায় না। নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে ঘুষেঙ্গিও যায়, নামাজও পড়ে লাইলো ঠেলে। আসেনি রে কারবা? আমি যখন একবার এক মাহফিলে কইছি নামাজও পড়ে ঘুষেঙ্গিও দেয়, এক ফলাফল দেখে হুজুর আমরা গ্রামও এবারে ঘুষেঙ্গি দিয়ে ফার্স্ট হয়েছি। আমি বলি তোরা গ্রামে কি গুস্তেঙ্গির প্রতিযোগিতা? প্রতিযোগিতা লাগতো না, এবারে গুস্তেঙ্গির নমুনা অন্যরকম। এবারে যখন গুস্তেঙ্গি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায়। আসেনি রে খেছ? তুমি না আব্বা গত বছর হজ করে আইলা, তুমি না আব্বা গত বছর হজ করে আইলা, তুমি এই বছর আইয়া গাইয়ের লেগা ঘাস তুলতা গিয়া তুমি এমনি গুস্তেঙ্গি দিলা, লুঙ্গি আসে না নাই বুঝে যায় না। তুমি কারবারটা করছো গীতা, কি করলা কারবা? এই তুমি মুসলমান, এটার লাগে তুমি ইসলাম মানছি না। এই যে আমরা নামাজ পড়ি কিন্তু গোনার কাছ থেকে ফিরাই আল্লাহ রাহে না, কারণটা কিতা? তইলে বোঝা গেল আল্লাহর কথার বোঝায় ঠিক নাই। আহা, কই ওয়াজ করতে আসি, আল্লাহর কথা ঠিক নাই, আল্লাহর কথা ঠিক নাই। নামাজ আমরা খারাপ কাজ থেকে ফিরেই রাখে না, বিষয়টা কি এরকম? তাহলে সমস্যা তৈলে আরেক জায়গায়। আল্লাহর কথা যদি ঠিক থাকে আমরা নামাজের ঠিক নেই, আর আমরা নামাজ ঠিক থাকলে আল্লাহর কথা ঠিক নাই। একটা না একটা নিতে হালান লাগবো তো কথা না, ঠিক নেই রে? হয় এটা থরবা না হইলে সেইটা থরবা, তার বাইরে তোর ঘরে নাই, তুমি হয় এই ঘরে যাইবা না হইলে সেই ঘরে যাইবা। তখন আল্লাহ কয় নামাজ যদি তুমি কায়েম করো, নামাজ তোমার মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরেই রাখবে। এই কথা কি আমার না আল্লাহ? আমরা নামাজ পড়ি না, এরকম মানুষ আপনারা কেউ দেখছেননি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদ খায় না? থাকলেও কইতেন না, না দেখলে কইতেন না। আমি কাম লাগলে লোক আমরা এলাকাতে আনাম আসেনি রে, এরকম 5 ওয়াক্ত নামাজ পড়ে করে মসজিদে গিয়া আবার সুদে টেহা লাগায়, আসেনি র? এরকম সরকারি অফিসার আমি নিজে দেখছি, তোমরা দেখলে কইবা, না দেখলে দুমদুরা থাকবা। আমি নিজে দেখছি সরকারি অফিসার রোজার মাসও এবার আমারে কইছে হুজুর নামাজ পড়তাম যায় দিবেন তো দিবেনই, তো নামাজের আগে দিয়ালাম। এরকম আসেনি যে অফিসও ফাইল আটকাইয়া ঘুষ খায় আবার নামাজও পড়ে, আসেনি রে? তাহলে রোজাও রাখে ঘুষও খায়,
নামাজও পড়ে সুদও খায়। আমরার আব্বা, ওনার নাম হলো আদম। আব্বার নাম কি তারে? আদম আলাইহিস সালাম। যখন জান্নাতও গেছিল, জান্নাত আসিল, আব্বা জান্নাত গেছে না, আব্বা আসিলে জান্নাত। জান্নাতের ভিতরে আল্লাহ খালি একটা কথা কইছিল, ও আদম তুমি সুন্দর করে ঘুরো, আনন্দ করো, ফুর্তি করো, যে কোনো গাছের তলে হইতে থাকো, লেলিরা বাতাস এতে আছে, জান্নাতের যে কি আর এটা তোমরা কই যাইবা, এখানে তুমি থাকো, সব করবা, শুধু এই গাছটার কাছে যাইও না, গাছটাও চিনাই দিয়া গেছে। এরপরে শয়তানে আইয়াছে, এমন বুদ্ধি দিছে, শয়তানের বুদ্ধির মধ্যে আমরা আব্বাই ফিরে গেছে গা। আব্বার কোনো ইচ্ছা আসিল না। শয়তানে কইছে যে, ও তুমি কি সবসময় আল্লাহর লোকে থাকতে চাও নাকি আলগো হয়েছে গাও? আরে বলো কি, আমি সবসময় আল্লাহর লোকে থাকতাম চাই। আল্লাহর লোকে থাকতা চাইলে গাছের থেকে ফল ফাইটা সকল ধরাই খেয়ে নাও, তো হইলে তুমি আল্লাহর লোকে সারা জীবন থাকতে পারবা। তুমি যেন আল্লাহর লোকে সবসময় থাকতে না পারো, এর লেগে আল্লাহ কইছে গাছের কাছেও যাইও না, এই গাছের ফলও খাইও না। তুমি এই কথাটি ভিতরে ভিতরে আমি যে আল্লাহর লোকে থাকতাম চাই, তা আল্লাহ এই কথা কইলে কেমন হইব? আম্মা জান হাওয়ারে দিয়া কায়দা করিয়া শেষ পর্যন্ত আব্বায়ও খাইছে, আম্মায়ও খাইছে। খাওয়ার কারণে আব্বায় হুকুম ভাঙছে কয়টা? কথা বলে কয়টা? আর আব্বা আদমে কিন্তু সব দিকাম আল্লাহর বিধান মতো করছে, খালি একটা কথা শুনছে না। এই কয়টা রে? একটা। এটা কি তাইটা? ওই গন্ধম খেতে না করছিল, এটা খাইয়া লাইছে, এছাড়া আব্বা আর কোনো দোষ করছিল নি। এই একটা, এই সিংহ কথা আমরা এই করছি, এই একটা দোষের কারণে আপনার আব্বা আদমে সুবহানাল্লাহ কয়টা? এই একটা দোষের কারণে আমরা আব্বা আদমে জান্নাতের স্থায়ী ঠিকানা বাদ দিয়া আইয়া ফরন লাগছে দুনিয়ায় ফেহে সেহে। বায়ু আমরা আব্বাই যদি একটা হুকুম লঙ্ঘন করার কারণে স্থায়ী ঠিকানা জান্নাত থেকে বের হয়ে আসা লাগে, আমরা আল্লাহর হুকুম সবদি মানতে আসি। জান্নাত তো যাওয়ার লেগে দিলে ডুইয়ে বইয়া রয়েছে কাপড় টাপড় ইস্তারি দিয়া। আরে একটা হুকুম আল্লাহ কইছিল এটা কইল না, আব্বা এটা কইরা লাইছে আর কি। এইটার কারণে যদি জান্নাত ছাইড়া দেওয়ার লাগে, এখন কয়জন মানুষের সহ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ছ, অহন যদি আমি কই জান্নাত যাইবা কেডা কেডা, যেতে বুঝে না এত আতাও গিয়ে বইয়ে থাকবো। কেউ জান্নাত যাবেন কেডা কেডা চাই? মাশাআল্লাহ, আমি মনে করছি কেউ না তারা যাইতো না। আচ্ছা আপনারা তাহলে আমরা সবাই জান্নাত যাইতাম চাই না? কথা কয় না। সবাই কি জান্নাত যাইতাম চাই? তাহলে আব্বা শিক্ষা নিতে হইব তো। আব্বাই খালি একটা কথায় না মানছিল না, এই কথার কারণে যদি জান্নাতের তে বাড়ি জায়গাও লাগে, তুমি এই 70 বছরের জিন্দিগিটা কত হিসাব দাও আমার কাছে। কত নামাজ তুমি ছাড়ছ, কত রোজা তুমি ভাঙছো, কত মানুষের হক তুমি নষ্ট করছো, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার ভিতরে গিয়া ঢুকিয়া লাইছো। কয় বছর দেখছো না কিতা করে জামাই বউয়ে কাজিয়া লাগছে, জামাইয়ে করে দলটা সরকারি দল, এই দেখবা এলাকার সর্দার আইয়া জামাইয়ের পক্ষ লইয়া লাইছে, লইয়া সেটা বউয়ের ফোদাইয়া বোধাইয়া লাল করে লাইছে। কয় কার লগে সংসার করো হনো ছিল না, সরকারি দলের লোক। জামাই বউয়ের ভিতরে আইয়া এই অসুখের দলে ফ্যাস লাগানোর চেষ্টা করছে, ঠিক কিনা কও? আল্লাহকে লাগাই সারো না। আমি আল্লাহ যখন সুতার দিয়ে টান দেয়, তুমি যত একো নামতা না আমি কি তোমার হেন রাহা। দেখবেন ঘুড়ি যখন ফোলা পাই না উড়ায়, ঘুড়ি ডাকা সুইটা দেখবেন এটা করে করেনিও। কিতা কয় ঘুড়ি ডাকা আমি আর নামতাম না। মাগরিবের টাইমে ঘুড়ি যেতে উড়াইছে, তে সুতার দইরা টান দেওয়ার কয় রাখতাম না। সুতরাং তুমি যতই ঘুড়ি নামতে না চাও, মালিক যখন টান দেবে তুমি আর থাকতে পারবা না, ঠিক কিনা? আর না হইলে যদি জানতো এই 12:30টার দিকে বিমান এই হেলিকপ্টার করে যাই গর লাগবো, তো এবিডিয়ার ভাতৃ বয়, ঠিক নেই রে, ভাতৃ বয়লো। আমি যেহেতু খাইতাম পারতাম না, যদি বাদ বয়ন পেতাম, এর আগে গাড়ি এই হবে আমি যাই গ্রহণ লাগবো, তো তার ভাতৃ বয় না। যেহেতু এবিডি 12:30টার সময়ও জানে না এবিডি যে হেলিকপ্টারও যাই গ্রহণ লাগবো, এর লেগে তো ভাত বয়ছে, এর লেগে তো ফাঙ্গাস মাছ আনছে, এর লেগে তো খাসির গুস্ত রাখছে। আল্লাহর খেলা রাখিতা 17 বছর ধরে খাইয়া সুরবার করে নিল, আল্লাহ ডাক দেওয়া কর আর খাওয়াইতাম না। রান্দাবাত্রী রে,
রান্না মাত্রী খাইয়া যাইতে পারছে না তো। খেলা কা না, কথা না, খেলা কা তুমি আল্লাহর খেলা কিছু বুঝো? যুগে যুগে আল্লাহ এমনি তো খেলায়, তুমি এটা বুঝো না। ধরে 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 না, ধরলে আল্লাহ ওদের বুঝছে, চিন্তা করে করতে এতবার দুধ দিয়ে খায় না। মন্ডা যা ধরে তা কইল না। আমরা রাব্বা আদমে একটা কথা না শোনার কারণে যদি জান্নাতে যাই থাকতো পারল না। তুমি আমি ডেলি কত কথা আল্লাহর শুনি না, কেমনে জান্নাতে যাইতে চাও আব্বা? হবে না হবে না হবে না, ঠিক কিনা? কত কথা শুনো না তুমি। কি শুরু করছো তুমি? ঘুমের তুইটা থেকে আরম্ভ করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত তুমি কয়টা ইসলামের বিধান মানো? তুমি কয়টা মানো? আমার শাশুড়ি করছে, মনটা যা ধরে তা করো, সামনে যা পাও খাইয়া শুইয়া পাও, মুখে দিয়ে যা আসে তাই বলো, মনটা যা চায় তাই করো। এত সোজা না দুনিয়া, এত সোজা না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। যুগে যুগে কম চেষ্টা করছে না। আমরা রাব্বা আদমে জাহেন গুল দিয়ে এই ঘটনা, আর আমরা রাব্বা ইব্রাহিম, মনে আছে না আপনার নাম? আমাদের জাতির পিতা, কষ্ট হইতে আছে? জাতির পিতা ইব্রাহিম, সুবহানাল্লাহ কয় না? বাইরে চেষ্টা নমরুদে কম করছে না। ওই দিকে না গেলাম যেখানে শুরু করছিলাম। আবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, শুনো গো আয়েশা, ও আয়েশা শুনো শুনো শুনো। নবীজি বৈশা বৈশা কাঁদতেছে। এখন আমার মায়েদের জন্য একটু ওয়াজ, যারা এই এলাকার আমার নাগের কান্দির মায়েরা, এবার একটু আলগা আলগা বন, কান্দি কুদুর খাড়া করে বন, আলাপ সালাপ বন্ধ করেন গো আম্মা। বেরিয়েতে একখানো বই আওয়াজ শুনছে, এমন কোনো ইতিহাস নাই। বেরিয়েতে একখানো বইলে দেখবেন দুই নের ফাওয়ালাপ, ফুটফুটটা মুরগার চামড়া ডিম ফাড়েনি। তোর জামাইয়ে ফোন দেয়নি, কই দিত না কে রে, কই ভিডিও না অডিও, এই চলতে আছে। আর কি আর ওয়াজ, ওয়াজের নাম দিয়ে আরো আড্ডাটা জমে বেলা। আম্মা আলগা আলগা করে বন্ধ। এবার আপনার আর ওয়াজ আইতে আছে। নবীজি মেয়ারাজে গেছে। কই গেছে? পরের দিন সকালে আইয়া ঘরে বইয়া বইয়া কাঁদতেছে। নবীজির বিবি আম্মা জানা আয়েশা ডাক দেয়া, কান্দেন কে? মন কি খারাপ? কেন কান্দেন? নবীজি আয়েশা, ও আয়েশা তুমি জানতে চাও কেন কান্দি? গত রাত্রে আমি কি দেখলাম? কয় কি দেখলেন? আমি গত রাত্রে আমার আল্লাহ উড়াই দিছিল ৭ আসমানের উপরে। আল্লাহর লগে আমার দেখা হইছে। আসার সময় জিবরাইল আমারে কয়, ইয়া রাসূলুল্লাহ জান্নাতরা কদ্দুর দেখবেননি? নবীজি কয়, হ কদ্দুর দেখতাম। মন্ডায় কয়, খালি জান্নাতের কথা বললাম, এত আরাম এত আরাম, কদ্দুরা দেখলে তো ভালাই আছি। নিচে জান্নাত, ইয়া দেখে কি সুন্দর জান্নাত। নবীজিরা আবার কয়, জাহান্নাম দেখবেননি? নবী কয়, জিবরাইল তুমি আমার জাহান্নাম দেখাইও না, আমার বড় ভয় লাগে। আমার জাহান্নাম দেখাইও না, জাহান্নাম আমি সহ্য করতে পারবো না, আমার দেখাইও না জাহান্নাম। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা নজর দেখা গেলে আপনার উম্মতরে সাবধান করতেন পারবেন? জিবরাইলে নবীজি না করে, তারপরেও জিবরাইলে নিচে জাহান্নামের কিনারে দূরে থাকতে গায়ের পশমগুলো পড়ে যায়, আগুনের যেই তাপ। আল্লাহ নবী ডাক দেবে, জিবরাইল কিরে কারবার কিতা? নমুনা খারাপ। নবী ওইখানে দাঁড়িয়ে দেখলেন একদল ষোড়শী সুন্দরী কুমারী যুবতী, একদল বায়াফান জান্নাতের ভিতরে বইয়া রইছে, সাইরুগুল দেয়া ধাও দাও আগুন। নবী গো এটা কি? এত সুন্দরী মায়ারি এটার ভিতরে বইয়া রইছে, সুন্দরী ষোড়শী কুমারী যুবতী, এখনো বিয়ে হইছে না, 16-17 বছর বয়স, গায়ের রং দুধে আলতায় মিশানো, নাক তার খাড়া খাড়া, চোখগুলো তার টানা টানা, ভ্রুগুলো তার দনুকের মতো বাঁকা, হালকা হালকা কোকড়ানো চুল। নবীরে দেখানোর জন্য আল্লাহ রেডি করে রাখছে। তাকায়া দেখে
জাহান্নামের ভিতরে মেয়েরা বসে আছে, ধাউ দাও আগুন। নবী তাকায়া দেখে মেয়েদের নখগুলো এরকম লম্বা লম্বা, পিতল দিয়া বানানো, নখগুলা লোহা দিয়া বানানো। নবীজি কয়, জিব্রাইল রে, এরি কি দেখলাম রে জিব্রাইল? আর একটু থাকেন, আর একটু দেখবেন। আবার নবী তাকায়া দেখে মহিলারা নিজের নখ দিয়া নিজের গোশতগুলা টাইনা টাইনা ছিঁড়তেছে। নিজের গালের গোশতগুলা, নিজের গালের গোশতগুলা টাইনা টাইনা মেয়েরা নখ দিয়ে আশ্রয়া ছিঁড়তেছে। নাকের কান্দির আম্মারা, একটা মুখের ভিতরে একটা ব্রণ হইলে তুমি অস্থির হয়ে যাও ব্যথায়, কোন সময় একটা আঁচড় পড়লে তুমি অস্থির হয়ে যাও গো আম্মা। তোমার এই সুন্দর চামড়াগুলা তুমি আম্মা নিজের হাতে টাইনা টাইনা ছিঁড়বা। নবীজি কয়, জিব্রাইল রে জিগাইলাম, জিব্রাইল রে কি কারবার রে জিব্রাইল? নবীজি কয়, আয়েশা গো, ও আয়েশা, আমি কি দেখলাম? আমি দেখলাম নখগুলা দিয়া গোশতগুলা ছিঁড়তেছে, বুকের গোশতগুলা টাইনা টাইনা ছিঁড়তেছে। আমি বললাম, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল রে, তারা এমনি গোশত যে ছিঁড়ে নিজের সৌন্দর্য নিজে নষ্ট করে নিকারে। এরকম একদল আপনার উম্মতের মাঝে মহিলা হবে যারা নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখাবে। আছে নাকি নাই? তুমি আম্মা 14 জন পুরুষের সামনে যাইতে পারবা? কয়জন? কথা কয় না, কয়জন? এই যে হাফ সোয়েটার, হাফ সোয়েটার ফয়সাল স্যার কই যা? কত কোন ওয়াজ হয়েছে আপনার ওকে কাম লাগিয়ে গেছে, ঘুমান কেমনি আপনি? আসার নামাজের সময় ইয়ে করবো, আরে কি কথাটা কইছে রে হুঁচুতি রে? নবীজিরা কয়, এটা আপনার উম্মতের একদল মহিলা যারা মানুষের ঘুরে ঘুরে সৌন্দর্য দেখাইছে, এরকম আছে নাকি না? নবীজি নিজের চোখে দেখতে আইছে। তুমি দেখা দিতে পারবা মাত্র 14 জন বেড়াইতের লগে। কয়জন? জুড়ে কয় না, কয়জন? যে কোনো একজন মহিলা দেখা দিতে পারবে 14 জনের সাথে। 1 নম্বরে তার স্বামী, 2 নম্বরে তার আব্বা, 2 নম্বরে তার দাদা। উপরের দিকে যাইতে তো বড় আব্বা, আরও উপরে কোনো আব্বা থাকলে তারা উপরের দিকে যত যাইব দেখা করতে পারবা। নিচের দিকে ফুতে, নিচের দিকে নাতিয়ে, নিচের দিকে ফতিয়ে, নিচের দিকে লতিয়ে, নিচের দিকে সুতিয়ে, যত নিচের দিকে যাইব তোমার বংশ তারার লগে তুমি দেখা করতে পারবা। 1 নম্বরে স্বামী। হন স্বামীর লগে যখন দেখা করণ যাইব, তাহলে স্বামীর এই ভাইয়ের লগে তো দেখা করণ যাইবই। সাহাবারা জিজ্ঞাসি, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কি দেবরের টেবরের লগে দেখা টেহা করতে পারতো না কাম টাম লাগলে? আরে দেবর দিল আগুন, দেবর হলো আগুন। ওই মুমডারে আগুনের কাছে নিলে যেমন করলে যে ভাবির আগুনের কাছে গেলে এই সর্বনাশ হয়ে যাব, এটা তো ফইলে নাই। নাউজুবিল্লাহ কইতা না? আর আমরা তারা কি তা কয়, দেবর আমি যাই দেখছি তো শুধু ফুতের মতো, দেবর বিলে ফুতের মতো। দেবরে ভাবির আম্মা ডাকলে তার ইমান থাকবো? তা তো ফুতের মতো আবার হয় কেমনে? ফাওয়ালা ফেরার জায়গা পাও না বিছাইরা। আম্মা মন দিয়ে শোনো, তুমি আম্মা 14 জন পুরুষের লগে দেখা করতে পারবা। তোমার স্বামীর লগে, তোমার আব্বার লগে, তোমার দাদার লগে, তোমার বড় আব্বার লগে, তোমার ফুতের লগে, তোমার নাতির লগে, নিচের দিকে যা আছে আম্মা গো দেখা করতে পারবা তোমার আব্বার লগে, দেখা করতে পারবা তোমার চাচার লগে। ও আম্মা দেখা করতে পারবা তোমার ভাইয়ের লগে, দেখা করতে পারবা তোমার মামার লগে, আম্মা তোমার নানার লগে। এমনি এমনি 14 জন
বেড়াইতের লগে মহিলারা দেখা করতে পারবে, এর বাইরে কোনো মহিলা অন্য কোনো পুরুষের সাথে দেখা করা আরাম না হারাম। ও গাছটা যদি ভালো হয়, এটার মধ্যে ফলটা ভালো হয়। আজকালকার যে বাংলাদেশও কয় যে হুজুর ফল হবে, মানুষের বেয়াদবিতে আছে, বেয়াদবিতে নাকি তুই কিটাও তোতে সান্দিনা কিন্দিনা কথা কিন্দিনা রে সান্দিনা মাহফিল করার কথা সবাই সান্দিনা মাহফিল গেছি করে এক বেডি আমার কাছে সিডি লেখছে, হুজুর ছেলেরা আপনারা বড় মহব্বত করে, আপনার কথা শুনে ওয়াজ শুনানোর লেগে অনেক দূরে যাই। হুজুর আমার পুত্রা সাংঘাতিক খারাপ, তে কথায় কথায় মা বাপের লোকে গালাগালি করে, গতকালকে তার বাপের লাথি দিয়ে গেছে। আপনার খুব পছন্দ হয়েছে কথাটা নাকি? তো নাউজুবিল্লাহ কখন লাগবে এটা ওখানে বুঝেছে না নাকি? বাপেরে কিতা করছে? আমার কথা না কিতা দিছে রে? বাপের লাথি দিয়ে গেছে। সিডি যখন আমার কাছে দিছে আমারও মনটা খারাপ হয়ে গেছে। আর কি আমরা কি এত খারাপ জায়গা তাই পড়ে গেলাম গা যে বাপের ফুটে লাথি দিয়ালা। তা আমি যে সিডি লইছে তারে জিগাইলাম, সিডি কেবারে লেখছে এটা? হুজুর আমার শাশি। আমি তোরা কোন ঘর? কয় তোর শাশির কোন ঘর? ওই যে এই ফ্যান্ডেলের ফিসে তো ঘর। আমি কই তোর শাশি রেখে দৌড় দিয়ে তোর জিগাইয়া জন্মের পরে দেখি মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে। তো দৌড় দিয়া গেছে, কতক্ষণ পরে গাইমা গুইমা আবার আইসে, আইয়া সেটা আমার কানে কানে কয় গরুর দুধ। কিয়ের দুধ? কিয়ের দুধ? আমি গেই তোমার সালাদের দৌড়া লাইছি, লাইতা লাইতি করে কিরে রোগ দৌড়া লাইছি রে। তখন আমি আম্মার সিডির জবাব দিলাম মাইকে, আম্মা ও আম্মা তোমার ফুতে ঝগড়া করে, তোমার ফুতে গালাগালি করে, আম্মা গো তোমার ফুতে তার বাপের লাথি দিছে, আম্মা তুমি রোগ ধরতা পারছ না? নাগাইশের ফিসাব মুস্তাক ফইজিদ রোগ ধরা লাইছে গো আম্মা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও মায়েরা, বাচ্চা যখন দুনিয়াতে আসবে বিনা কারণে তুমি দুধ খাওয়ান বন্ধ করতে পারতা না। যদি অসুখ হয়, ঘন ঘন বাচ্চা হয়, মহিলা যদি অসুস্থ হয়, বুকের দুধ খাওয়াইলে যদি মহিলার সমস্যা হয়, অসুখ বাড়ে, তৈলে না খাওয়াইলেও সারব। বিনা প্রয়োজনে 2.5 বছর একাধারে দুধ খাওয়ান লাগবো। সুবহানাল্লাহ কয় না? এটা বান্দা ওই ফোলাটা মার কাছে ফানা, ফোলাটা মার কাছে ফানা। এই ফানা যদি তুমি না দাও আম্মা, কিয়ামতের ময়দানে ফুটে তোমার আসামি বানাইতে পারবো। আম্মা গো সান্দিনার আম্মা, আমি তোমার রূপ ধরে লাইছি গো আম্মা, তে কেড়ে লাইতা লাইতি করে ধরতাম পারছি। তে যদি তোমার বুকের দুধ খাইতো আম্মা, তে তোমার খাসিয়ত পাইল, তোমার অভ্যাস পাইল, তে নরম হইল, বংশাবলী ফলা হইল। তে খাইছে গরুর দুধ, ফাইছে গরুর খাইছত, এর লেগে গরুর মতো লাইতা লাইতি করে। সহজ ওয়াজ তো, কঠিন ওয়াজের দরকার নেই, কঠিন ওয়াজের দরকার নাই। তামাশা শুরু করছে না, তামাশা। আয়ো কুদ্দুর চিন্তা করে চলল না, মনটা যা ধরে তা করে ওয়াজ দিয়ে কুদ্দুর বাইক নিয়েন। আমরা তো ওয়াজ বাইক নিতাম পারি না, ওয়াজ হালাই দিয়ে বাইক দিয়ে যাই, এই প্যান্ডেলতে বাড়িয়ে তো ওয়াজ শেষ। প্রত্যেক দিন ওয়াজ হবে না, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি তোমাদের জন্য এসে বৈশা থাকবে না। 28 সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম সেট করা আছে, বাঁচলে মরে গেলে কত ভাবতে, মরে গেলে কত শেষ। গভীর মনোযোগ দিয়ে শোনো, মনটা যা ধরে তা করো না। ওয়াজ যেগুলো গেট তালাই অন্তরে কাজে লাগাইও, বাদ দিয়া বউয়ের বুঝাইয়া কইও, নাগাইশের হুজুরে কইছে, এই হুজুর তো আমরা শত্রু না, এবার আমরা ঘরের মানুষ, এবারের বাড়িও কুমিল্লা, আমরা বাড়িও কুমিল্লা, আমরা এদো, এবার কোনো ফাট্টাফাট্টি নাই। ওখানে বুঝাইয়া বুঝাইয়া কইছে, তুমি বিলে 14 জন বেড়াইতার বাইরে কেউ এর লোকে দেখা করতে পারতা না, বুঝাইয়া কইয়েন কান্দা দিয়েন, তুমি আই আমার কিনা দেখছো, আপনার কোনো সনের করছি, আব্বা আমরা ভাইয়া ছিল বেশি, সকলে মিলে কিন্তু জায়গা পাইছি, আল্লাহ করলে আমি মেহনত করিয়া কত জায়গা বাড়াইছি। হ্যাঁ, এরপরে তোমার লাগে বিল্ডিং তুল্লা দিছি, তোমার গরম লাগে দিকে আইসি কিনা দিছি, ঠান্ডার দিকে তুমি গোসল করতে পারো না, তোমার ঠান্ডার দোষ আসবার দোষ, তোমার ইয়ার দ্বারা গিজার দ্বারা লাগাই দিছি না, তোমার লেগে আমি আর কিতা করতাম, তোমার লেগে আমি কত কষ্ট করছি, ও আমার স্ত্রী, ও আমার জীবন সঙ্গিনী, তোমার লেগে আমি কত মেহনত করছি, তোমার জন্য কত মেহনত করছি আমি,
তোমারে আমি তিল তিল করে রাজবাড়ি বানাইয়া রাখছি। আর যা নাগাইছেন হুজুরে কইছে তোমার লেগে বিলে আমি জাহান্নামে যাওয়ান লাগবে। ছেড়ে বসো, কথা বললো না, একটু বসেন সবাই কনা আমি। আপনি এমনি কি আজ কন্যা আজ মাহফিলের পরে আপনার ওয়াইফের সামনে বোয়ান আপনার বিয়ের উপযুক্ত মাইয়া দিনে ডাক দেন, নাহলে 2 দিন পরে মাইয়া দিনে খবর দিয়ে আনেন যিনি বিয়া দিছেন এনে সেটা গুল করে বর বইয়ে সেটা কোন কুম্মাল আমি মরে আছে কি আর মরি আর না মরি, জুয়ান থাকলে মরতাম না, কত জুয়ান বেড়াও তো মরে, গাড়ি ঘোড়ার থাহি রাস্তাঘাটও চলি। তোমরা 2টা কথা কয়া জিফুতেটা ডাক দিবেন, বউয়েরা ডাক দিবেন, রে জিগো ও জি তুই মনে আসেনি আমার 4টা ফুতের পরে জিড হয়েছে রে, আমি তোর লাগে লাল ফিতা কিনে আনছি, তোর মনে নাই তোর লাগে যে ফুতুল কিনে আনলাম, তোর মনে নাই তোর যে আঙ্গুলো দূরে যে বাজারও লইয়া যাইতাম, মনে আছে নিলে লাডিওলা লজেন যে কিনা দিতাম, ওই এসে আপনি সোহের পানি সেটা দিছে। জি গো তোরে আমি কত আদর করছি গো জি, আজ যদি নাগাইশের হুজুরে কয় তোর লাগিয়া বিলে আমি জাহান্নামে যাওয়ান লাগবো, আব্বা কি কন আমি কি এইরকম জিনি আপনার আমার লাগে আপনি জাহান্নামে যাইতেন করে, কত মেহনত আপনি করছেন, গত বছর হজের তাইতে তো কানের জিনিস আনছেন, তা আমার লেগে কেড়ে জাহান্নামে যাইতেন। কয় তুই যে বেফর্দ হইয়া চলস, তুই যে বুরখা গাও দেচ্ছা যেমনি উদাম হইয়া যে তুই রাস্তা দিয়া ঘুরস, এইটার কারণে মিলে আমি জাহান্নামে যাওয়ান লাগবো বুঝি। আমি কি দহস করলাম ও বিবি, আমি কত তিল তিল করে সংসারটা সাজাইছি গো বিবি, রুয়েরে খানা দিছি না, শরীরে আরাম দিছি না, তোমরা আরাম দিতাম গিয়া, তো মেহনত করলাম দুনিয়া, কবরে গিয়েও যদি আমি ভুগন লাগে তো আমি কি হতো না, তোমরা ইচ্ছা করলে আমারে জান্নাতও দিতে পারো, তোমরা ইচ্ছা করলে আমার কবরটা জাহান্নাম বানাইতে পারো। হাও মাও করে বুড়া বেড়া কানতে আছে, ফুটোকে আপনি আব্বা আর কান্দেন না, তুই কসকি তোর বই না কো, তোর বই না এনে কইব কান্দেন না, তুই কসকি জিয়া কয় আব্বা যার আপনার শৈলদের ওয়াদা করলাম কলেজও যায় বোরখা গাও দিয়া, জামাইর লোকে ঘুরা বোরখা গাও দিয়া পর্দা কইরা, আব্বা আমি আর আপনার জাহান্নামের কারণ হব না। জিয়া যখন কান্দা দিছে বউয়ে দৌড় দিয়া জামাইয়ের ফাও ধরে লাইছে, আমি তো বুঝছি না আপনারা এত কষ্ট দিছি, কোন সময় বইরা যান, আজকে চলেন সবাই মিল্লা তওবা কইরা নাই, জামাই বউয়ে জিফুতে মিল্লা কানতে আছে, আল্লাহর আরো শুদ্ধা কাপ দিয়ে উঠছে, জান্নাতের ফেরেশতারা ডাক দেয়া কয় আপনারা মরেন, আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আপনারা মরতে দেরি আপনার আর কবর জান্নাত বানাইতে দেরি হবে না, ঠিক কিনা? চিন্তা করেন না, মরতে আর চিন্তা নাই, ডাক দিয়া লাইছেন কারবার লড়াই লাইতে আসি, আসেন আসেন আসেন, সুবহানাল্লাহ কইতেন না আয়ো লগে দিয়া কবরস্থান এগুল দিয়া মাদ্রাসাটা। আমি আপনার একটা অনুরোধ করে যাই, সকালবেলা বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইলে, দুপুরে যদি কেউ কুরমা পোলাও খায়, রাইতে যদি কেউ বিরিয়ানি খায়, রাত্রে শুইতে গেলে ফেটে যখন চাপ পড়ে একটা ঢেকুর যখন বের হয়, এটার ভিতরে কি আর গন্ধ হয় আপনার? হ্যাঁ মূলা কে রে, এবারে যদি দুপুরে কুরমা খাইলো, রাইতে দিয়ে বিরিয়ানি খাইলো, মূলার গন্ধ করে কে রে? ওই যে ফইলা খাইছে মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এই তো আমরা লাইনে ফেলে গেছি গে, হ্যাঁ তাইলে সকালবেলা বুলার দ্বারা দিয়া হুটকি দিয়া খাইলে, কুরমা পোলাও খাইতে পারবা সারাদিন, ঢেকুর দিতে গেলে মূলার গন্ধ কয়, কে রে কয়? কারণ প্রথম তুমি মূলা খাইছো। অনুরোধ অনুরোধ অনুরোধ, এই এলাকার মানুষ সবাই অনুরোধ, ফইলা দিয়া তার কুদ্দুর মূলার দ্বারা যদি খাওয়াই দিতে পারো, সারাদিন তার মূলার গন্ধ বাড়ইব। তাইলে তোমার যে বাচ্চাটা এটারে প্রথম দিক দিয়া যদি কোরআনের আলো ঢুকাই দিতে পারো, তে যে হেন যাব তার কোরআনের গন্ধ বাড়ইব। 3টা বছর, শুধু 3টা বছর তুমি মাদ্রাসা পড়াইবে। অনুরোধ কয় বছর? 3 বছরেতে কোরআন শরীফ খেলে বসে যুদ্ধ কইরা, 3 বছরে 40টা হাদিস মুখস্থ করে লাইব রে। এই 3 বছরে তো অজুর কয় ফরজ শিক্ষা লাইব, গোসলের কয় ফরজ জানা লাইব, এই 3 বছরেতে রোজা ভঙ্গের কারণ শিক্ষা লাইব। এরপরে তুমি তারি নিয়ে ইঞ্জিনিয়ার বানাও, তারি নিয়ে ডাক্তার বানাও,
আমার কোনো আপত্তি নাই। তারে যদি জীবনের শুরুতে কোরআন শিখাই দিতে পারো, আল্লাহর ভয় যদি কলিজায় ঢুকাই দিতে পারো, এরপরে যদি ডাক্তার হয় তাহলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? আমরা ফলাফলে ডাক্তার হইয়া খালি সিজার বিচারে গেলে তো জানে নর্মাল ডেলিভারি 5,000, সিজার করতে পারলে 25,000। আমার অনেক জায়গা কুমিল্লা শহরে হাসপাতাল উদ্বোধন করতাম না, আমি তারারে কানে কানে জিগাই, ভাই এত কোনো কোনো হাসপাতাল রুগী ফেবেন কো? এবার আমার কানে কানে কো, হুজুর আল্লাহ আল্লাহ করে যদি 10টা সিজার ধরতাম পারি। কয়টা সিজার? কোনো মতে হুজুর টেনশন করেন না হুজুর, কোনো মতে খালি 10টা সিজার ধরতাম যদি পারি, বাড়ি ভাড়া হইল 60,000, কারেন্ট বিল 10,000, আয়া ফায়া ডক্টর মিলাইয়া আর হইল মনে করেন 70,000 80,000 মিলাইয়া খরচ হয় 1.5 লাখ। আর 10টা সিজার করতাম পারলে প্রতি সিজারে 25,000 কইরা 25 যদি খালি 1.5 লাখ জায়গায়, এরপরও খেরাত। আচ্ছা এবার আপনারা দিদাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ আচ্ছা এই হাসপাতাল না জীবনে নর্মাল ডেলিভারি এগুলো ওই তো লইল ফুস দিল, কারণ ফুসটা দিলে তো টেহা কারণ তো সত্যি খেয়াল করছি তারা ফুসটা দিলে তো টেহা। আব্বা তুমি কত বড় ডাকাত, তুমি কত বড় ডাকাত, তুমি ডাকাত থেকে গালি করো, রাস্তার ভিতরে যেতে ছুরি দুইটা ডাহাতি করে, হ্যাঁ তো আন্দাইর ছুরি দুইটা ডাহাতি করে, আর তুমি তো শিক্ষিত ডাকাত, লাইট লাগাইয়া ফ্যাট কেটটা ডাহাতি করো, ঠিক কিনা? কথাটি কইলে তো আর ভালো না, আর ভালার দরকার কি? আমি কি ফলের বেলা রায়াম ভালো লাগতো না, তোমরা ভালো চাইছি। আমিন কয় না রে। আবার কি শুরু করছি আমরা? নর্মাল ডেলিভারি, একটা ইঞ্জেকশন দিবা, কত উন্নত চিকিৎসা বাড়িছে, ফ্যাটটা মশা দিয়ে হেঁটে বাড়ি ইয়ে করবো, তো তো আর টেহারা লাগে না, 4-5 হাজার টেহার ভিতরে কারবার শেষ। তুমি যে 25,000 টেহা লাগাই না, সিএনজি ড্রাইভারের কোনো বাচ্চা হইব, হয় না তার নিচে হাসপাতাল, এই 25,000 টাকা জরিমানাতে ঘেরিয়ে ঘেরিয়ে কান্দে, বউ নিতাম না, বাচ্চাও নিতাম না, বিয়ার সময় যে সিএনজি মানে হেঁটিয়ে হলো বাহির হইছে, পরে যায় কিস্তি, একটা গোনা আরেকটা গোনা টান্না আনে, ঠিক কিনা কও? তসবির দানার মতো, তসবির দানার মতো তো হতাশ হইয়া পরে বউ কন্যা বড় অশান্তি হয়, তে তো কদিন পরে আবার চুরি করে, তে তো কদিন পরে ডাহাতি করে, তার তো গলো জ্বালা আর জ্বালা, তার তো সহ্য হয় না, আর কত জ্বালা সহ্য করেন যায়। শিক্ষিত ভেসে আমার দেশে নির্মম কসাইয়ের ভূমিকা পালন করতেছে একদল ডাক্তার নামের কলঙ্ক, ঠিক কিনা? আমাকে এবছর নেওয়া হলো কুমিল্লা মেডিকেল কলেজে একটা কনফারেন্সে, আপনারা হয়তো ইউটিউবে আমার সেই আলোচনাটা শুনেছেন। আমি তাদেরকে বলেছিলাম, ডাক্তার সাহেব আপনার এখানে সব ডাক্তাররা আছেন, বাংলাদেশের রুগী যে ইন্ডিয়া, আমি অনেক রুগী রেজি গেলাম, ভাই ইন্ডিয়ার ডাক্তারকে আমরা ভালো হয়, ব্যবহারটা সাংঘাতিক ব্যবহার, আব্বা ডাহে আম্মা ডাহে, আমি হিন্দু তোমার আব্বা ডাহে দিকে তোমার এত ভালো লাগে, আরে আসরো অর্ধেক লোক তো হইলেই ভালো এদিকে। আর আমরা দেশ ব্যবহার যত চূড়ান্ত খারাপ ব্যবহার, ডাক্তারে যেমন তেমন, ডাক্তারের যে সিরিয়াল লেহে কাইনের লুক রে, দম খাইয়া রুগীর আসিল ফেলো অসুখ, দম খাইয়া তা আমাশা বাড়াই লেছে তার রুগী আসেনি রে কারবা সোজা হয়ে দাঁড়ান, ক্যালকুলেশন কিনতে বলবেন না, আপনি বেশি বাইরে গেছেন কি? আপনারা খালি যে ভিড় করে ফোতাইয়া বোতাইয়া লালে লাল করে আলাস দারোগার নায়ের মাঝির হালাতে আইনের লোক। আরে তুই বেটা তোর লেহাও তো সুন্দর না তো, কোনো মতো 1-2 লেহ সিরিয়াল, তুই এইরকম পাওয়া, তুই যদি ডাক্তার হইতি আমার মনে রুগী আসাইরা বাইরে লাইলি হইতো। কেন কিন্তু বালা ব্যবহার করলে কি তা, কুদের বালা ব্যবহার করলে কি তা, তুমি তো যেই বেটারে দমক দিছ তোমার মতো ফোলা বেটার 5-6টা আছে, ঠিক কিনা কও? তুমি আপনার দম খাইয়া নাস্তানা বুধ করে আলো, তুমি অসিব্বা সুন্দর করে কইবেন, আব্বা আসছেন রুগী তো বেশি, আচ্ছা বসেন একটু বসেন,
পানি টানি খাইবেন নি এই সাদারে কি সুন্দর ব্যবহার কি কি দেখো তুই কি তোর টেহা যাবো শিখবো টেহা যাবে হাসপাতাল তোর সমস্যা কিছু তুই তো হকিন্ডি বিড়ি বিখ্যাত হচ্ছে এটা তো সকলে জানি তুই চা খাওয়াইবি হাসপাতালের টেহা দিয়ে তোর সমস্যা কিতা দম খাইয়া দাম খাইয়া নাস্তা না বোধ করে তার লেগে আমরা দেশের অনেক রুগী আমি নিজে শিখেছি ও ইন্ডিয়ার চিকিৎসা কি ভালো কয়দিন হোক ইন্ডিয়ার চিকিৎসা তো ভালো না তবে তাদের ব্যবহার ভালো তো ব্যবহারের লেগিয়া আমরা বাংলাদেশের রুগী ইন্ডিয়া জায়গায় শরম করেন আমরা শরম করেন আমরা কেন আমার রুগী ইন্ডিয়া যাবে দেশের প্রতি টান নাই কেন কেন যাবে ইন্ডিয়া না ইন্ডিয়া যাইতে পারবে না আমার দেশের রুগী সব বাংলাদেশে থাকবে যত সুন্দর ব্যবহার প্রয়োজন এটার উপর আলাদা প্রশিক্ষণ নেওয়া দরকার আমি বলে আসছি মেডিকেল কলেজের হল রুমের ভিতরে আপনারা তাদেরকে বুঝান যাদেরকে ইন্টার্নি করান তাদেরকে আলাদা কোর্স করেন মনস্তাত্ত্বিক চিকিৎসা করেন রুগীর মন কিভাবে দখল দিতে হয় ব্যবহার দিয়ে তো অর্ধেক ভালো ঠিক নি রে অসুবিধার মতো দম খাইয়া দাম খাইয়া নাস্তা না বুঝে আসাইরা করছি কি তার রুগীরা ভাই কদ্দুর চিন্তা করে আমরা সব জায়গার ভিতরে সমস্যা এখন চিকিৎসা করাম কখনো রোগের তো শেষ নাই কম্বল তো বাঁচতে বাঁচতে কম্বল আর নাই কেন এত খারাপ হইতাম কেন আমরা তো খারাপ মানুষ ছিলাম না আমরা তো এত খারাপ মানুষ ছিলাম না আমরা তো বংশাবলী মানুষ সিএস বিএস আর এস বিকার নাম আছে না খতিয়ানি বিকার নাম আছে না আপনার গায়ের ভিতরে উমরের রক্ত আমাদের গায়ে আবু বকর উসমানের রক্ত ঠিক কিনা আমরা ফলাফলে তো খারাপ হইতে গেলি কষ্টে কলজাটা ফাইটাতে গিয়ে রে ফলাফলের লেগে কোথাও ওয়াজ করি বেরিয়েতে ওয়াজ শেষ তারা যদি মনে করে জাহান্নামও যাইব তো বেড়াইতে লোকে দেখা দিব আমি কি থাকবো